অনেক গবাদি পশু, প্রাণী সম্পদ, মানুষ তারা হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের জানা মতে প্রায় 30 কোটিরও অধিক ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। বন্যার পানি পুরোপুরি না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বন্যা কবলিত কেউচিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই আহ্বান জানান। বিতরণকালে রিজভী বলেন, বন্যা কবলিত এলাকায় এখনও হাজারো মানুষ চরম দুর্ভোগ রয়েছেন। অনেক শিক্ষার্থী তাদের পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করলে শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়বে। তিনি আরও বলেন, কয়েকদিনের জন্য এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না, বরং বন্যার পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নেওয়া হবে অধিক যুক্তিযুক্ত। এই সময় তিনি আর শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বন্যার মধ্যে পরীক্ষা নিতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব কে নেবে, সে প্রশ্ন বিবেচনা নেওয়া প্রয়োজন। পরে রুহুল কবির রিজভী সাতকানিয়া উপজেলা বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এই সময় তার সঙ্গে ছিলেন পার্বত্য বিষয়ক উপমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।